আজকে স্যাটারডে, সো মার্কেটের উইকেন্ড চলতেছে। তো এই অবস্থাতে মার্কেটের মুভমেন্ট কিন্তু বেশি হয় না, বাট আমি এইখানে দুইটা অ্যানালাইসিস বের করে রাখছি। একটা হচ্ছে স্কাল্পিং টাইপের বলতে পারেন, একবারে শর্ট টাইম ফ্রেম। আর একটা হচ্ছে লং টাইম ফ্রেম, যেখানে আপনি একটু কি বলে আপনার টার্গেটটা একটু বেশি পাবেন। সো এইখানে আমি কি কি বের করছি অ্যান্ড কি কি দেখে আমার লেভেলগুলো মার্ক করছি, সেই জিনিসটা আমি নিচেই জাস্ট এই যে লজিক দিয়ে এখানে লিখে রাখছি। সো লজিকে কি কি ছিল, আমার পিওআই পাইছি, আমি এখানে সুন্দর একটা পিওআই আছে। আমি অর্ডার ব্লক পাইছি 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিটও পাইছি, অ্যান্ড এফবিজি একটা পাইছি, ভালো একটা সাপোর্ট এরিয়া পাইছি। অ্যান্ড এইগুলা থাকলে এ প্লাস সেট আপ অ্যান্ড এইখান থেকে কাজ করার পসিবিলিটি খুব বেশি থাকে। সো এইটা হচ্ছে আমার এই নিচের যেই বড় অংশটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভালো বড় একটা টার্গেট আশা করা যায়। বাট তার উপরে এইখানে কিন্তু আমার আরেকটা 30 মিনিটে আমি যাওয়ার পরে এখানে আমি আরেকটা সেট আপ পাইছি, যেখানে মোটামুটি ভালোই বায়ার্স কাজ করছে, এখানে আসছে আবার এখান থেকে বাই 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 বাই। তো এইখানে মোটামুটি এই যে একটা যে সাপোর্ট এরিয়া দেখতে পারতেছেন, এইখানে মোটামুটি আপনার বায়ার্সরা স্ট্রং যতটুক আহ, হওয়ার কথা ছিল অতটুকু হইতে পারেনি। বারবার সেলিং, বারবার সেলিং, বারবার বাই সেলিং চলতেছে। মানে কি বলে সাইডওয়েজ মার্কেট যেটাকে বলে সেটা। তো এখন আমি প্ল্যান করছি, যেহেতু আমার এইখানে 30 মিনিট একটা অর্ডার ব্লক আছে অ্যান্ড এইগুলা ট্রেন্ড লাইনটা মানে এমনি আমি নিজের মতন করে এইগুলো আর কি লাগে ভাই, কখন কি দেখতে হয়। সো এখন আমার প্ল্যান আছে, যদি মার্কেটটা এই যে মার্কেট নিচে লিকুইডিটিগুলো আছে, জাস্ট মার্কেটটা যদি এইভাবে এসে এই যে লিকুইডিটি না, এই লিকুইডিটিগুলারে যদি হান্ট করে মার্কেট এভাবে এসে অ্যান্ড এইভাবে যদি হালকা উপরে আসে আর এখানে যদি চোস দেয়, তাহলে এখান থেকে অল্প একটু, বেশি টার্গেট না, টার্গেট এই লিকুইডিটির উপরে, এই লিকুইডিটি পর্যন্ত একটা টার্গেট রাখা যায়, বা এইখান পর্যন্ত। কারণ কি ভাই, এখন যেহেতু উইকেন্ড মার্কেট, সো এত বড় টার্গেট এক্সপেক্ট করাই বোকামি। ঠিক আছে, তো এটা এক্সপেক্ট করতেছি না বা আপনাদেরও করাতে চাই না। তো লজিক তো আপাতত এটাই ছিল অ্যান্ড দেখা যাক কিভাবে কাজ করে বা কি হয়। আমি নিজেও জানি না কি হবে না হবে। আর উইকেন্ড মার্কেটে বেসিক্যালি আমার আসতে ভালোই লাগে না, কারণ এখানে মুভমেন্ট তেমন থাকে না, আপনার ভলিউম তেমন থাকে না, ট্রেড করে মানে মজা পাওয়া যায় না, এই হচ্ছে কথা। তো দেখা যাক কি হয়, নেক্সটের রেজাল্ট যা আসে আপনাদের জানাইতে হবে। তো ভাই আমার এখানে লজিকগুলা কি, লজিকগুলা এটা ট্রেডের লজিক হচ্ছে এইগুলা ফাইন্ড আউট করতে পারলে মোটামুটি চার্ট সম্পর্কে ধারণা পাবেন অ্যান্ড নিজের থেকে কিছু একটা করতে পারবেন আশা করি। তো যাই হোক, দেখেন আমার এইখানে কিছু লিকুইডিটি আছে, অর্ডার ব্লক আছে, এই নিচে যদি এসে এর উপর যদিও আমার আমি যদি একটু লো টাইম ফ্রেমে গিয়ে আমি যদি একটু চোজগুলারে আইডেন্টিফাই করি, তাহলে দেখা যাচ্ছে এই যে আমার চোজ, ঠিক আছে, আমার যে চোজ, আমার এই চোচের উপরে এই ব্লু লাইনের উপরে প্ল্যান আছে, এর উপরে টার্গেট এন্ট্রি নেওয়ার প্ল্যান আছে। মার্কেট ডিরেক্টলি এভাবে আসবে, এই যে এগুলারে খেয়ে ফেলবে, আর্লি যেগুলা বায়ার ছিল এখানে সবার স্টপ লস আছে এখান দিয়ে। সো এই স্টপ লসগুলো যদি হান্ট করে আর মার্কেট এইখান থেকে যদি রিভার্স করে যদি এইখান থেকে আমাকে হালকা একটু কি বলে একটু 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 সেলিং দেখায়, একটু লোভ দেয় মানুষকে, সেলিংয়ের জন্য একটু মানুষরা আসে, দেন তারপরে যদি মার্কেট এখান থেকে উপর দিকে যায় চোজ করে, তা আই উইল এন্টার হিয়ার, গো ফর এ লং সাইড, আদারওয়াইজ আমি স্কিপ করব।